পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সময় থেমে যায়, যেখানে কোলাহল নেই, আছে শুধু পাখির ডাক আর বাতাসের শীষ। পাহাড়ের বুক চিরে ঝর্ণার ধারা আর উঁচু নিচু পথ, এক একটি নতুন গল্প, এক একটি নতুন রোমাঞ্চ। আজকের ব্লগে আপনাদের ঘুরিয়ে দেখাবো বাংলাদেশের অন্যতম সুন্দর জায়গা বান্দরবন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রেড রাইডার। সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আসলে কাজ করতে করতে জীবনটা শেষ। জীবনটা যখনই বিতৃষ্ণা লাগে তখনই মন চায় কোথাও ঘুরতে যাই। তো এবার প্ল্যান করছি কোথাও ঘুরতে যাব। আসলে ট্যুরমেটরা যারা থাকে তাদের অনেকের সময় হয় না। সবাই আসলে এমন একটা স্টেজে চলে গেছি, কেউ চাকরি, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, তাই সবার সময় সুযোগ হয় না। তবে এবার আল্লাহর রহমতে সবাই একটা টাইম বের করে ফেলেছি। আমরা ঘুরতে যাব। এবার ইনশাল্লাহ যাব বান্দরবন। এবার আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে, আমরা ঢাকা থেকে যাব বান্দরবন। বান্দরবন শহরে আমরা এক রাত থাকবো। বান্দরবন শহর এক রাত থাকার পরের দিন আমরা চলে যাব বগালেক। আপনারা অনেকেই জানেন বগালেক দীর্ঘ ৩-৪ বছর বন্ধ ছিল, তাই পর্যটকদের একটা আকর্ষণের জায়গা হচ্ছে বগালেক। তাই এবার বগালেক যাব। বগালেক থেকে তারপরের দিন চলে যাব থানচিতে। থানচিতে আমরা এক রাতে স্টে করব। এক রাতে স্টে করার পর আমরা বোর্ডে ঘুরবো। বোর্ডে ঘোরার পর সাঙ্গু নদীতে আপনার বড় পাথর, নাফিয়াকুম যাওয়া যাবে কিনা জানি না, তারপর কুমারী ঝর্ণা, এগুলো দেখার পরে আমরা চলে যাব চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে দেন আমরা চলে যাব ঢাকায়। তো সবাই দোয়া করবেন যাতে আমরা সহি সালামতভাবে আল্লাহর হেফাজতে পাহাড় ঘুরে আবার ঢাকা ব্যাক করতে পারি এবং সবাই সুস্থভাবে যাতে আসতে পারি। এবার আমাদের ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এবার আমরা যাব 11টা বাইক, আর মোট লোক সংখ্যা হচ্ছে 14 জন। দ্যাট মিনস হচ্ছে 3 জন যাবে পিলিয়নে আর বাকি সবাই সিঙ্গেল রাইড করবে। আমার সাথে আমার ছোটবেলার বন্ধু কিছু আছে, ছোট ভাই, এবং সাথে যাবে আপনাদের পছন্দের ইউটিউবার সাকিব সৈকত, ওর কিছু ছোট ভাই সহ। তো ইনশাল্লাহ আশা করা যায় এবারের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে আর অনেক মজা হবে। তো আপনারা ততক্ষণ সাথেই থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে যাত্রা শুরু করলাম বান্দরবানের উদ্দেশ্যে। আমরা 4 জন, 2 জন আমার স্কুল ফ্রেন্ড আর একজন এক ছোট ভাই। ইনশাল্লাহ যাওয়ার পথে কথা হবে। 500 ভাই, 500 তেল ফুল ট্যাঙ্কি আছে। আমাদের বের হওয়ার কথা ছিল 10টার দিকে, কিন্তু আমার দেরির কারণে আসলে আসতে লেট হয়ে যায়। যাই হোক, এর জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। টিএসসি থেকে আমরা এখন রওনা দেব। সবাই এখানে জড়ো হলাম, এখন ইনশাল্লাহ আমরা রওনা হব। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে কুমিল্লা। কুমিল্লা গিয়ে আমরা ব্রেক দিব, তারপর আবার যাত্রা শুরু করব। রাতের আসলে ফুটেজ দেখানোর কিছুই নাই, সবাই জানে ঢাকা চিটাগংয়ের রাস্তা কীরকম। ইনশাল্লাহ দিন হওয়ার পরে এরপর আবার কথা হবে। কুমিল্লার বিরতি হোটেলে আমরা একটু ব্রেক দিই, দেন ওখানের ফেমাস একটা খিচুড়ি খেয়ে দেন আমরা আবার রওনা দিই। তোর অনুভূতি কি? অনুভূতি খুব ভালো। বৃষ্টি আসলে আরো বেশি ভালো লাগে। বৃষ্টির মধ্যে ফিলিংস বাড়ে, ঘুম পেয়ে যায়। আমরা ঢাকা থেকে বান্দরবনে আসার পথে এখন আছি বাইজিৎ লিংক রোড। আসার সময় প্রচুর বৃষ্টি ছিল, প্রচণ্ড পরিমাণ বৃষ্টির কারণে ওই যে আরেকজন ডাক দে, ওই জোর মামা। হায় আল্লাহ, প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টির কারণে আসলে কোনো ফুটেজ নিতে পারিনি। এখন বাইজিৎ লিংক রোডে একটু থামবো, এখানে একটা ভিডিও টিডিও করব, তারপর বান্দরবনের উদ্দেশ্যে রওনা হব। Okay, let's go. আমরা এখন আছি বাইজিৎ লিংক রোড। এই জায়গায় কতক্ষণ আমরা রেস্ট করলাম, চাটা খেলাম। আমরা ইনশাল্লাহ এখন রওনা দিব বান্দরবনের উদ্দেশ্যে। চেহারার অবস্থা বেগতিক, একটু ফ্রেশ হইতে হবে যেভাবে হোক।
অবশেষে আমরা চলে আসলাম বান্দরবন শহরে। এখন সময় দুপুর 12টা। টানা বৃষ্টি হওয়ার কারণে ভিডিও করতে একটু ব্যাঘাত ঘটেছিল। যাই হোক, আমরা এখন হোটেল হিল ভিউতে রুম রিজার্ভেশন দিয়েছি। ফ্রেশ হয়ে ইনশাল্লাহ কালকে সকালে যাব বগালেকের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান। আমরা কালকে ঢাকা থেকে বান্দরবন আসার সময় একদম রাত 10টার দিকে আমরা রওনা দিই। 10টার থেকে পরের দিন 10টা পর্যন্ত টানা বৃষ্টি। তো টানা বৃষ্টির কারণে ভিডিও করতে পারি নাই। যাই হোক, আজকে থেকে এক্সাইটিং ব্লগ শুরু। আর আজকে আমরা যাব হচ্ছে বান্দরবন সিটি থেকে প্রথমে যাব বগালেক। আমরা বগালেকে একদিন স্টে করব। স্টে করার তারপরের দিন আমরা থানচিতে যাব। কালকে আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটা আপনাকে দেখাচ্ছি। এই হোটেলের বারান্দা থেকে একটা অস্থির ভিউ আছে, একটা হিল ভিউ আছে। বান্দরবন সিটিতে অনেকগুলো হোটেল আছে, তার মধ্যে এই হোটেলটা আমাদের ভালো লাগছে এবং এটার ভাড়া পড়ছে হচ্ছে 2500 টাকা এসি রুম। আর 4টা বেড আছে, 4 জন থাকা যায় এখানে। তো সাথেই থাকেন। আজকে আপনাদের শহর থেকে বগালেক যাওয়ার সময় যত সুন্দর সুন্দর জায়গা আছে সবগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। চেকপোস্টে একটু দাঁড়াবো, কিছু জিজ্ঞাসাবাদ করবে। চেকপোস্ট পার হওয়ার আগে আপনাদের সুন্দর একটা ভিউ দেখাই। এই যে সাঙ্গু নদী, এই নদীটাই আসলে পুরো বান্দরবন জুড়ে আছে। বগালেক কিন্তু প্রায় 6 বছর যাবৎ বন্ধ ছিল, তাই পর্যটকদের খুবই আকর্ষণীয় একটা জায়গা হয়ে উঠেছে এটি। আর আমরা আর একটা মাধ্যমে জানতে পারি, বগালেকে আগে রাস্তা খুব ভাঙাচোরা ছিল, এখন রোড একদম ক্লিন। ওয়েদারের অবস্থা ভালো। গতকালকে প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত কোনো বৃষ্টির কোনো আভাস দেখছি না, কিন্তু সামনে কি হয় জানি না। আর পাহাড়ের রাস্তাগুলো কিন্তু এরকমই, এদের একবার খুব রাগ ওঠে, একবার খুব মন খারাপ থাকে, একবার প্রচণ্ড গরম থাকে, একবার প্রচণ্ড বৃষ্টি হয়। সো প্রেডিক্ট করাটা খুব কষ্টকর যে কি হয়। তারপরেও যদি বৃষ্টিটা না হয় তাহলে যাওয়া পর্যন্ত অ্যাটলিস্ট বৃষ্টিটা না হলে আমাদের জন্য ভালো, কারণ ব্যাগ ট্যাগ নিয়ে আসছি। গতকালকে তো ভিজে পড়া শেষ। আমার গোপ্রোর অবস্থা খারাপ হয়ে গেছিলো, গোপ্রো ঘোলা হয়ে গেছিলো সামনের গ্লাসটা। তবে বৃষ্টির সৌন্দর্য যদি দেখতে চান তাহলে বান্দরবন আসতে হবে। আমরা ওয়াই জাংশনের চেকপোস্টে আছি। এখানে আমাদের ভোটার আইডি কার্ড জমা দিতে হবে। আর উপরের পাহাড় যেটা দেখছেন ওখান দিয়ে যায় থানচি, আর নিচ দিয়ে চলে যায় বগালেক। রিফাত সাহেব কি খাচ্ছে? পাহাড়ি আনারস। ভালো মিষ্টি। কত নিচ্ছে পাহাড়ি আনারস? দুইটা নিল 80 টাকা না? দুইটা 100 টাকা। 100। দুইটা 100। অসম্ভব মজা। আনার দেখা চমৎকার মিষ্টি আনারস। ওয়াই জংশনে একটু পাহাড়ি ফল ফ্রুট খেয়ে আবার রওনা দিলাম। এখন পর্যন্ত বৃষ্টির দেখা পাই নাই। মেবি 20 থেকে 25 কিলো লাগবে রুমা যেতে। যদি কোনো ভিউ পয়েন্ট পাই ওখানে আবার একটু দাঁড়াবো। বান্দরবান এত সুন্দর একটা জায়গা, যেখানে থাকি সেখানে একটু দাঁড়াতে মন চায়। স্বাগতম রুমা। আমরা রুমার উপজেলার ভিতরে ঢুকে যাব এখন। আর মনে হয় 10-15 কিলো আছে। চেকপোস্টের কাজগুলো শেষ করলাম। চেকপোস্ট না, এখানে আসলে এন্ট্রি করাতে হয়। এই জায়গা থেকে এন্ট্রি করার পরে আমরা যাব রুমা বাজারে। রুমা বাজার থেকে গাইড নিতে হবে মাস্ট। আচ্ছা, গাইডের সিস্টেমটা হচ্ছে আপনারা যদি 6টা বাইক থাকেন তাহলে সেক্ষেত্রে একটা বাইক, 7টা বাইক হলেই দুইজন গাইড নিতে হবে। আর গাইডের জন্য খরচ হচ্ছে 700 টাকা। 700 টাকা। আপনারা যদি 6টা বাইকে 12 জনও থাকেন তারপরেও 700 টাকা। 6টা বাইকে যদি 6 জন থাকেন তারপর 700 টাকা। আর এই গাইড নেওয়ার পরে আপনাকে তার খাবার দাবার যাবতীয় যা খরচ সব আপনার বহন করতে হবে, মানে 3 বেলা খাবার। আর একদিনের জন্য এটা বললাম, 2 জনের জন্য হলে কিন্তু সেটা আবার ডাবল হয়ে যাবে। হ্যাঁ, এই যে থেকে গাইড নেওয়া লাগবে। ও আচ্ছা, এটা হচ্ছে পর্যটক গাইড সমিতি কার্যালয়। এখান থেকে গাইড নিয়ে যাব আমরা। সামনে আমাদের গাইড ভাই। ভাই কত কিলো বগালেক? আর 16 কিলো। আধা ঘন্টার মধ্যে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। হালকা একটু ভাঙাচোরা পেলাম।
পাহাড়ি আপুরা কি সুন্দর করে স্কুটি চালায় দেখেন এই রোডে। ও চালাতেই মনটা জুড়ায় যায় একদম। কি সুন্দর সুন্দর পাহাড়ি বাড়ি, চারপাশে ফুল গাছ, ওয়াও কি সুন্দর সুন্দর গাছপালা। আমাদের গাইড বললো একটু পরে নাকি একটা খাড়া পাহাড় আছে, অনেক সাবধানে নামতে। আমরা সাবধানে রাইড করি অলওয়েজ, তারপরে বিপদের কথা বলা যায় না। ওরা যেহেতু বলছে ওইভাবেই আমরা চালাবো। এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স বান্দরবনে, এর আগে কখনোই আসা হয় নাই। এর আগে আসছিলাম একবার বান্দরবন শহর পর্যন্ত করোনার সময়, তখন আর ঢুকতে দেওয়া হয় নাই। তবে তারপরে আমি নিয়ত করছি যদি বান্দরবন আসি বাইক নিয়ে আসবো। বান্দরবনে বাইক নিয়ে ঘোরার যে একটা ফিল, এটা মনে হয় না আর অন্য কোনো কিছুতে আছে। আমি নামো? ওকে। এই জায়গায় বললো প্রচুর রিস্ক, একদম ইঞ্জিন ব্রেক করে আস্তে আস্তে নামতে। গোপ্রোর ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল একদম একটা উত্তেজনাপূর্ণ মুহূর্তের সময়, যখন একদম খারাপ পাহাড়ে নামি। ভাই বলেন আরো খাড়া আছে? উঠার জন্য? ও আচ্ছা, আর একটা খাড়া আছে উঠার জন্য, নামাটা শেষ হয়েছে। এইটা ইনশাল্লাহ আপনাদের দেখাইতে পারবো। এখন স্পিড ব্রেকার, এখন কি খারাপ পাহাড়? হ্যাঁ ওকে ওকে, মানে খাড়া নামা এরপর একদম খাড়া উড়া। ওকে খো আছে কিন্তু পুরা খাড়া এটা। এই সব রোড হলো চালায় মজা। পুরা খাড়ায় আরে বেটা পুরা খাড়া, তোর পিক আপ উঠবো কইতে, আমারও তো উঠে না। ভয়ঙ্কর খারাপ পাহাড় এটা। ভিডিওতে অথবা দেখে আপনারা বুঝতে পারতেছেন না, কিন্তু পাহাড়টা কিন্তু প্রচন্ড খাড়া এবং অসম্ভব সুন্দর ভিউ। অনেক ছবি উঠালাম এখানে, অনেক সুন্দর একটা ভিউ ছিল। আমরা চলে আসছি বগা লেক। এখন হোটেলে যাই ফ্রেশ হয়ে দেন আবার বেরোবো। আমাদের পৌঁছাতে বিকাল 5টা বেজে যায়। বিকালের যে সৌন্দর্য তা আমরা দেখতে পেয়েছি। অনেক সুন্দর ছোট ছোট কটেজ, তবে সেগুলো দিনের থেকে রাতে সুন্দর লাগে আরও বেশি। এখন রাত 7টা, আমরা এখন যাচ্ছি বগা লেকে গোসল করতে। অসম্ভব সুন্দর একটা জায়গা, তবে পূর্ণিমা রাত যদি থাকতো তাহলে আকাশটাও আরও সুন্দর লাগতো, একদম ছবির মতো সুন্দর। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। কালকে ইনশাল্লাহ বগা লেকের দিনের সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আগামীকালকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব থানচির দিকে। থানচি যাওয়ার সময় যে সুন্দর স্পট পড়বে সেগুলো আপনাদের দেখাবো। ততক্ষণ পর্যন্ত রেড রাইডারের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।